একটা উপদেষ্টাও জানি বাংলাদেশ থেকে চলে যেতে না পারে, সেই রেস্ট্রিকশন চেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাতা ফাঁদে এবার কি সত্যি ভয়ঙ্করভাবে ফেসে যাচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? তবে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একা নন, সেই সাথে অন্তর্বর্তী সরকারের 24 জন উপদেষ্টার কপালেও স্বয়ং শনি দেবতা ধেয়ে আসছে। ক্ষমতার চেয়ার ছাড়ার মাত্র 2 মাস পার হতে না হতেই এমন এক মহাবিপদ তাদের ঘাড়ের উপরে চলে আসবে, সেটা বোধহয় তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। একেবারে রাতারাতি তাদের সবার বিদেশ পালানোর রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়ার এক মারাত্মক চতুর প্ল্যান সাজানো হয়েছে। কিন্তু 18 মাস ধরে তারা এমনকি তেলেসমাদি করেছিল, যার জন্য আজ এমন চরম নাকানি চুবানি খেতে হচ্ছে। কেন হঠাৎ করে বর্তমান প্রধানমন্ত্রী এমন একটা ভয়ঙ্কর দাবাল চাল দিলেন যে, যা দেখে ওইসব উপদেষ্টা সহ ডক্টর ইউনূসের চোখ একেবারে কপালে উঠে গেছে? আজকের এই বিশেষ আয়োজনে সেই সব গোপন চালাকি একেবারে পানির মতো পরিষ্কার করে দেওয়া হবে। ভেতরের এই সব চমকে দেওয়া খবর জানলে অনেকেরই রীতিমতো চোখ ছানা বড়া হয়ে যাবে। যারা ভেবেছিল সব কিছু গিলে খেয়ে বিদেশে পাড়ি জমাবে, তাদের জন্য এবার এক ভয়ঙ্কর যমদূত অপেক্ষা করছে। দেশ ঠিক করার বড় বড় আর মিষ্টি মিষ্টি কথা বলে ক্ষমতার চেয়ারে বসেছিলেন শান্তিতে নোবেল পাওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সমালোচকদের মতে দেশের সাধারণ মানুষের ভালো করার চেয়ে নিজের আর নিজের লোকদের পকেট ভারী করতেই তার বেশ মন ছিল। অনেকেই বলছেন, ক্ষমতায় বসার পরপর কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় তিনি নিজের নামে থাকা দুর্নীতিসহ গুণে গুণে 7খানা বড় মামলা একেবারে বাতাস থেকে গায়েব করে দিয়েছেন। এই ভেলকিবাজি দেখে সবাই এখন অবাক। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে ঋণের ভয়ঙ্কর জালে আটকে চড়া সুদে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার আলোচনা তো এখন সারা দেশের মানুষের মুখে মুখে ঘোরে। কিন্তু বিশ্লেষকদের দাবি, এই গল্প এখানেই শেষ নয়, বরং ক্ষমতার বিশাল জোর খাটিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত একেবারে আয়কর থেকে পুরোপুরি ছাড় দিয়ে দিয়েছেন। তার এই বিরাট চালাকি সরকারের প্রায় 1000 কোটি টাকার বেশি রাজস্ব সবার চোখের সামনে গিলে খাওয়া হয়েছে বলেও খবর বেরিয়েছে। এই খবর শুনে সাধারণ মানুষের মাথায় হাত। শুধু তাই নয়, এর বাহিরেও আরও অনেক চতুর গেম খুব ঠান্ডা মাথায় সাজানো হয়েছিল বলে শোনা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গ্রামীণ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে 1043 কোটি টাকার বিশাল অঙ্কের কর ফাঁকি দেওয়া হয়েছে। শুধু কি তাই, তার সাথেও আরও 666 কোটি টাকার কর একেবারে মাফ করিয়ে দেওয়ার মতো, চমকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অন্যদিকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামের একটি নতুন প্রতিষ্ঠান বানানোর ক্ষেত্রে চরম চালাকি আর জালিয়াতি করা হয়েছে। ঢাকা শহরের ভেতরে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে অন্তত 5 কোটি টাকার তহবিল থাকার খুব কড়া নিয়ম আছে। কিন্তু মাত্র 1.5 কোটি টাকা দেখিয়েই সেই বিশাল অনুমতি খুব সহজেই পকেটে পোড়া হয়েছে। আবার গ্রামীণ টেলিকম ওয়ালেট এবং জনশক্তি রপ্তানির বিশাল লাইসেন্স অস্বাভাবিক দ্রুত গতিতে বের করে নেওয়ার খবরও এখন যেন সবার মুখে মুখে ঘুরছে। এই সব ঘটনা দেখে অনেকেই বলেছেন, ডক্টর ইউনূসের দল আসলে জনগণের সেবা করতে আসেনি, বরং নিজেদের পকেট ভারী করার এক বিশাল মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমে 12টা বাজানোর ব্যবস্থা করছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই 18 মাসে এমন কিছু ভয়ানক আর উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের অর্থনীতিকে একেবারে খাদের কিনারায় ফেলে দিয়ে লেজে গোবরে অবস্থা করেছে। বিশেষ করে আমেরিকার সাথে গোপন এক চুক্তি করা নিয়ে মারাত্মক অভিযোগ উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে, যার ফলে অন্য কোনো দেশ থেকে সামান্য তেল কিনতে গেলেও এখন ভিনদেশি মানুষদের অনুমতি নিতে হবে। সমালোচকরা একে সরাসরি দেশ বিক্রি করার এক ভয়ঙ্কর প্ল্যান হিসেবে দেখছেন। তাদের মতে এই চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতাকে অন্য দেশের হাতে তুলে দেওয়ার মতো কাণ্ড ঘটানো হয়েছে, যা দেশের জন্য চরমভাবে লজ্জার ব্যাপার। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার ফান্ডের টাকা নিয়ে চলছে তুমুল আলোচনা আর তর্ক বিতর্ক। ভয়াবহ বন্যার সময় দেশের মানুষ যখন পানিতে ডুবে দিশেহারা, তখন সেই তহবিলে জমা হওয়া কোটি কোটি টাকার কোনো হদিস নেই বলে গণমাধ্যমে জোর খবর বেরিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, উত্তরার মাইলস্টোন স্কুলে আগুন লাগার পরপরই সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্য বিশাল পোস্ট দেওয়া হয়েছিল অতীতে। সরকারের তহবিলে কি তখন কানাকুড়িও ছিল না, নাকি পুরো ফান্ড একেবারে গিলে খাওয়া হয়েছে?
এমন প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। আবার অন্যদিকে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর বিশাল প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটি পুরোপুরি ভুয়া আর মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে এখন। এই কানামাছি খেলায় সাধারণ মানুষ একদম বিরক্ত। খোদ মহামান্য রাষ্ট্রপতির মুখেও নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেশের আইন ভাঙার চরম আক্ষেপ শোনা গেছে এবং তিনি নিজেই এই সময়টাকে দেশের শনির দশা বলে ডাক দিয়েছেন। সব মিলিয়ে এই 18 মাস দেশের জন্য এক চরম মহাবিপদ ডেকে এনেছে। এসবের পাশাপাশি স্বাস্থ্য খাতে এমন কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফল ভোগ করতে হচ্ছে দেশের একদম সাধারণ মানুষকে। অভিযোগ উঠেছে টিকাকরণ ব্যবস্থাকে সরকারের হাত থেকে সরিয়ে সম্পূর্ণ প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো এক গভীর ফন্দি আটা হয়েছিল। আর এর ফলেই নাকি দেশ থেকে প্রায় হারিয়ে যাওয়া হয়েছিল হামের মতো রোগ আর ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। হাসপাতালে এখন শুধুই কান্না আর বুক ফাটা হাহাকার। এই ভুল সিদ্ধান্তের কারণেই অসংখ্য চিরবিদায় নেওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে বিশ্লেষকরা জোরালোভাবে দাবি করেছেন। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশাল ফান্ডের টাকা কোথায় গেল সেই হিসাব কেউ দিতে পারছে না। অন্যদিকে মানবাধিকার পরিস্থিতির কথা শুনলে যে কারো গা শিউরে উঠবে। আইন ও সালিশ কেন্দ্রের 2025 সালের এক চাঞ্চল্যকর রিপোর্ট বলছে এই সময়টাতে গণপিটুনিতে প্রাণ হারানোর ঘটনা আগের বছরের তুলনায় প্রায় 54% বেড়ে গিয়েছিল। মোট 197 জনের করুণ বিদায়ের কথা সেই রিপোর্টে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। এছাড়া রাজনৈতিক সংঘাতে কারাগারে পাশবিক নির্যাতন এবং বিনা বিচারে প্রাণ কেড়ে নেওয়ার মতো ভয়াবহ সব ঘটনা যেন পাগলা ঘোড়ার মতো বেরিয়েছিল। সাধারণ মানুষের জীবনের কোনো দাম ছিল না। এই ভয়াবহ অব্যবস্থাপনার কারণে গোটা দেশটাই যেন এখন মহা বিপদের মধ্যে পড়েছিল। কিন্তু কথায় আছে চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। আর এসব ঠিক করতেই সেটা দেখানো হয়েছে। দেশের শাসনভার এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। তিনি ক্ষমতায় আসার পর থেকে যারা দেশের 12টা বাজিয়েছে তাদের সবার এবার সাইজ করতে একের পর এক মোক্ষম দাবার চাল চলছেন। আর এই কড়া জাতাকলের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সেই প্রভাবশালীদের পালাবার সব রাস্তা চিরতরে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টারা হয়তো ভেবেছিল সব গুছিয়ে বিদেশে পালিয়ে যাবে, কিন্তু তাদের সে আশা এখন বালি পড়েছে। এখন তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তাদের পেছনে যমদূত তাড়া করছে আর তাদের এমনভাবে নাচিয়ে ছাড়ছে যে তারা চোখে সর্ষে ফুল দেখছে। এক কথায় রীতিমতো ঘোল খাইয়ে তাদের ধরাশায়ী করা হচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম ইতিমধ্যে একটি কড়া আইনি নোটিশ পাঠিয়েছেন। ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো এই নোটিশে রীতিমতো কাঁপন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে খুব পরিষ্কার ভাষায় মাত্র 5 দিনের সময় দিতে বলা হয়েছে। দ্রুত তদন্ত কমিটি বানাতে হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সবার বিদেশ যাত্রায় কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে। এই তালিকায় ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা, হাসান আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সরোয়ার ফারুকের মতো বড় বড় মানুষদের নাম জল করছে। মানে তাদের রীতিমতো বড় সড় জালে আটকে কবজা করা হয়েছে। এখন তাদের মাথায় হাত আর বুক চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তারা এখন বুঝতে পারছে কার পাতা ফাঁদে তারা পা দিয়েছে আর কাউকে গোনায় না ধরার ফলটা কতটা ভয়ঙ্কর হতে পারে। একসময় দুর্নীতির কথা বলে যিনি পদ্মা সেতুর টাকা দেওয়া বন্ধ করার পেছনে কাজ করেছিলেন বলে অনেকেই মনে করেন, আজ তিনিই নাকি দুর্নীতির সাগরে পুরো ডুবে আছেন। সমালোচকদের মতে 18 মাসের শাসনামলে দেশ ধ্বংসের যে গভীর চক্রান্ত সাজানো হয়েছিল, আজ তার চূড়ান্ত বিদায় ঘণ্টা বেজে গেছে। বর্তমান প্রধানমন্ত্রীর এমন কড়া পদক্ষেপে এখন এই প্রভাবশালীদের কাদা ছাড়া আর কোনো উপায় নেই। তারা এখন আম ছালা দুটোই হারানোর ভয়ে কাঁপছে। যারা ভেবেছিল ক্ষমতার চেয়ার ছেড়ে সব লুটেপুটে বিদেশে পাড়ি জমাবে, তাদের সেই লুকোচুরি খেলা এখন আর বরাস্ত করা যাবে না।
মুখ লুকানোর এই মুহূর্তে তারা এখন পুরোপুরি দিশেহারা। তারা এখন কোন দিকে যাবে সেই রাস্তাই খুঁজে পাচ্ছে না। তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এক বিশাল প্রস্তুতি চলছে। অন্যদিকে দেশের সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ সবার বিশ্বাস যারা এই বাংলার মানুষের সাথে ছালছুতুরি করেছে তাদের উচিত শিক্ষা এই বাংলার মাটিতেই হবে। কেউ পার পাবে না, সবাইকে এই দেশেই জবাব দিতে হবে। এখন দেখার বিষয় সামনে আরও কত বড় বড় চমক অপেক্ষা করছে দেশের মানুষের জন্য।